রাস্তা থেকে তুলে এনে ৬৫ বছর বয়সী বৃদ্ধা সাকিনা বেগমকে আশ্রয় দিয়েছিলেন রাজধানীর ভাসানটেকের টেকপাড়ার জাকারিয়া নামে এক নারী। ওই এলাকার ২ রুমের একটি ঘরে তিনি পরিবার নিয়ে থাকেন। সেখানে ওই বৃদ্ধাকে ৪ মাস ধরে পরম মমতায় আগলে রেখেছিল পরিবারটি। জাকিয়ার পরিবার সূত্রে জানা যায়, ওই বৃদ্ধা প্রায়ই কেঁদে কেঁদে বলতেন তিনি জন্মস্থান আসামে ফিরে যেতে চান। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার সাকিনাকে আটক করে পুলিশ। এরপর গতকাল শুক্রবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। জানা যায়, সাকিনা বেগম ভারতের আসাম রাজ্যের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামের বাসিন্দা। চলতি বছরের মে মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে বাংলাদেশে ঠেলে দেয়। গতকাল ভাসানটেকের টেকপাড়ায় ভারতীয় ওই বৃদ্ধাকে আশ্রয় দেওয়া জাকিয়ার সঙ্গে কথা হয়। তিনি আমার দেশকে বলেন, সাকিনা বেগম অভিযোগ করেছেন রাতের অন্ধকারে তাকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভোরের আলো ফুটতেই তিনি তাকে সম্পূর্ণ অপরিচিত একটি জায়গায় ভিন্নভাষী মানুষদের মধ্যে আবিষ্কার করেন। তারপর শুরু হয় তার দুঃসহ যাত্রা। খেয়ে না খেয়ে টানা ১৫ দিন খোলা আকাশের নিচে রাস্তায় রাস্তায় থাকতে হয় তাকে। ভাসানটেকের ওই নারী আরও বলেন, ওই বৃদ্ধার পায়ে জুতা ছিল না, খালি পায়ে হাঁটতে হাঁটতে পায়ে ঘা হয়ে যায়। আমি তাকে ঘরে নিয়ে আসার আগ পর্যন্ত তিনি শুধু পানি এবং কেউ যদি কিছু দিয়ে থাকে তা খেয়ে বেঁচেছিলেন। ওই নারীকে খুঁজে পাওয়ার বিষয় বলতে গিয়ে জাকিয়া জানান, একদিন সকালে আমাদের এলাকার মূল সড়কের পাশে থাকা দোকানের সামনে তাকে কাঁদতে দেখি। তারপর তাকে বাসায় নিয়ে আসি, খাবার দেই। পা থেকে তখন রক্ত পড়ছিল, পরনের শাড়িও ছিল জরাজীর্ণ। পরে তাকে চিকিৎসা করিয়েছি, পোশাক কিনে দিয়েছি। আমরা যা খেয়েছি তাকেও তা খেতে দিয়েছি। পরিবারের একজন সদস্যর মতোই তিনি আমাদের সঙ্গে ছিলেন। তিনি প্রায় কাঁদতেন এবং বলতেন তার জন্মস্থান আসামে ফিরতে চান। ভারতের মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বহু ভারতীয় নাগরিককে বিদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। তারা কোন দেশের নাগরিক তাও নির্দিষ্ট করা হচ্ছে না। তাদের ঠেলে দেয়া হচ্ছে বাংলাদেশে। তাদেরই একজন সাকিনা বেগম। গুয়াহাটি হাইকোর্টে হওয়া এক মামলার পরিপ্রেক্ষিতে আসাম সরকারের দেয়া হলফনামায় দেখা যায়, সেখানকার পুলিশ সাকিনা বেগমকে বিএসএফ এর কাছে হস্তান্তর করে। ভারতের পুলিশ বিএসএফ এর হাতে ওই নারীকে তুলে দিলেও কয়েক মাস পর তাকে পাওয়া যায় বাংলাদেশে। সম্প্রতি ভারতীয় ওই বৃদ্ধাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একটি সংবাদ মাধ্যম। এরপর পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এ সময় কান্না ধরে রাখতে পারেননি জাকিয়া। তিনি বলেন, বিবিসি বাংলায় তাকে নিয়ে রিপোর্ট হওয়ার পর ভাসানটেক থানায় পুলিশ এসে তাকে নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার সময় আমরা কান্না ধরে রাখতে পারিনি। অনেক দিন আমাদের সঙ্গে ছিলেন, আমরা মায়ায় পড়ে গেছি। তিনি থানায় যেতে চাননি। তিনি চেয়েছিলেন আসামে ফিরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। জাকিয়ার বড় মেয়ে ক্লান্তি আক্তার আমার দেশকে বলেন, আমার নানি মারা গেছেন। তাকে পেয়ে আমরা নানির দুঃখ ভুলে গিয়েছিলাম। তিনি খুবই সহজ সরল।